আমাদের জমি আছে, সেইখানে আমাদের ঘরে যেতেই দেয় না। হ্যাঁ, ওটাই বলছি, আপনাদের জমি কি কোনো রকম আছে আমাদের জমি, সেইখানে আমাদের ঘরে যেতেই দেয় না টিএমসির লোকেরা। কেন? তারা তো তাদের এরিয়া মতো খানিক কিনেছে, কিনে বোড়াবু তারা পাঁচিল দিয়ে দিয়েছে। ওই কাজে যারা যুক্ত আছে তারা পুরো তৃণমূল সমর্থক, ঠিক আছে? তারা এই কাজটা করছে, মানে ওই গেটের মধ্য দিয়ে আমার জমিটা দেখতে যেতে হবে, এখানে যারা ওই চক্কের মধ্যে আছে তাদের পারমিশন আমাকে নিয়ে যেতে হবে। বর্তমান তৃণমূল সরকার থাকায় যে ব্যবস্থা, সেই ব্যবস্থা মানে যে চাষের খাল নেচা কাটা সেগুলো কিছুই করেনি, যার কারণে আমরা চাষের জমি বনে পরিপূর্ণ হয়ে গেছে, আমরা চাষ করতে পারছি না। 1 কাঠা জমি যদি কোথাও চাষ আপনি দেখাতে পারেন, আপনি ক্যামেরা নিয়ে ঘুরুন, তাহলে আমাকে বলবেন। চাষের জমি আছে, চাষবাস এখন করা হয়? হ্যাঁ, চাষের জমি আছে, চাষবাস করতাম, কিন্তু এবছরে করতে পারি না। আমাদের বামফ্রন্ট সরকার থাকাকালীন আমাদের যে চাষের যে পরিকল্পনা ছিল, চাষ করতে গেলে যে চাষের জল নিয়ে যেতে হবে, নদী থেকে যে জল আসতো, খাল নেচা, সেই সমস্তগুলো আগে পরিকল্পনার মধ্যে ছিল। আমাদের এলাকার মানুষ পুরোই চাষ করতো আর কি। কিন্তু এখন বর্তমানে যে খাল নেচা যতটা ছিল আর কি, আমাদের এই বড়জেলা ধুলাগড়ি 1 নম্বর, ভগবতীপুর 2 নম্বর, যে জমি ছিল 1 নম্বরে শিল্পপুর হয়ে গেছে। এখন 2 নম্বরে আমাদের যে জমি আছে, সেখানে মানে যে জল যাওয়ার যে ব্যবস্থা, এই বর্তমান তৃণমূল সরকার থাকায় যে ব্যবস্থা, সেই ব্যবস্থা মানে যে চাষের খাল নেচা কাটা সেগুলো কিছুই করেনি, যার কারণে আমরা চাষের জমি বনে পরিপূর্ণ হয়ে গেছে, আমরা চাষ করতে পারছি না। এমনকি ইন্ডাস্ট্রিয়ালের জল মানে কারখানার যে জল খাল পরিষ্কার না করার জন্য মানে ইন্ডাস্ট্রিয়ালের জল নদীতে না গিয়ে জমিতে উঠে যাচ্ছে, যার ফলে আমরা বীজতলা কিছুই ফেলতে পারি না। জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, জমি পুরো বনে ভরে গেছে। এমনকি হ্যাঁ, নষ্ট তো হয়ে যাবে, কিন্তু যদি চাষ হতো আমাদের এই জলে, আমাদের প্রায় অনেকটাই এখনো পর্যন্ত জমি ছিল, সব মানুষ চাষ করলে অনেকটা ফসল আগে করতেন। এখন কি ধান চাল কিনতে হয়? হ্যাঁ, এখন তো কিনেই আমাদের খেতে হচ্ছে, রেশনে যতটুকু পাচ্ছি তাও আর কি অনেকটাই তো মোটা চাল, দেখা যাচ্ছে খাওয়ার পক্ষে খুবই অসুবিধা, তাহলেও আমাদের খেতে হচ্ছে। চাষবাস এখন আর হয় না, জমি আছে আমাদের, চাষের জমি। বর্তমানে প্রায় 3-4 বছর আমরা ওটা বন্ধ করে দিয়েছি। কেন? আমাদের এখানে যে চাষের জমিতে যে জলটা সারা বছর রয়ে যাচ্ছে, ওই জলটা কোনো সময় মানে যাচ্ছে না, খাল নালা পরিষ্কার হচ্ছে না, সেই জন্য যাচ্ছে না। খাল নালাগুলো পরিষ্কার কেন করা হচ্ছে না? পরিষ্কার প্রশাসন না, আমরা এখানে আমাদের পঞ্চায়েতের অফিসারকে বলেছি বা আমাদের পঞ্চায়েতের মেম্বারকে বলেছি, যখনই ওরা সংসদ সভা ডাকে তখনই আমরা বলি, কিন্তু বলছে হয়ে যাবে, কিন্তু এই প্রায় 10 বছর হচ্ছে না। ঠিক আছে, চাষবাস 10 বছর ধরে বন্ধ? হ্যাঁ, 10 বছর চাষবাস বন্ধ। মানে মাঠে জল যদি জমি থেকে না নামে, আমরা কি করে বীজ ফেলবো, কী করে চাষ করব? অসম্ভব হয়ে যাচ্ছে। কারখানা করেছে আর এই নিকাশির ব্যবস্থাটা করছে না? কারখানা করেছে বলতে গেলে, কারখানা মানে অ্যাকচুয়ালি আমাদের এ পাটটা এখন চাষ আছে, ও পাটটা পুরো কারখানা ইন্ডাস্ট্রিয়াল হয়ে গেছে, ধুলাগড়ির দিকটা। এই যে চাষের জমির উপরে, চাষের জমির উপর পুরো যা মানে খাল বিল যা ছিল সব ভর্তি করে পুরো জমিটা, মানে আর মানে টোটাল যদি 500 বিঘে জমি থাকে, এখন আর মানে 5 বিঘে জমি নেই, এরকম অবস্থা এসে গেছে। কিন্তু এখন বর্তমানে আমাদের এই 2 নম্বর বলে, এটা এই 2 নম্বরে তো ওই চাষ হচ্ছিল কিছুদিন আগে, সেটাও এখন সব বন্ধ হয়ে গেছে। তারপর 2-1 যদিও চাষ করতো, কিন্তু জল না নামলে কি করে করবে, মানে ওরা জল নালা পরিষ্কার একদম করছে না, এইটা আমাদের মেন সমস্যা। এখানে এখন আর চাষবাস হচ্ছেই না, একদম নয়। 1 কাঠা জমি কোথাও চাষ হয়নি এই গ্রামে, ভগবতীপুর গ্রামে, সাঁকরাইল থানা। 1 কাঠা জমি যদি কোথাও চাষ আপনি দেখাতে পারেন, আপনি ক্যামেরা নিয়ে ঘুরুন, তাহলে আমাকে বলবেন। তাহলে এক সময় তো এই চাষবাস করে মানুষের চলতো, নির্ভরশীল, এখনও নির্ভরশীল চাষের উপরে। চলছে কি করব, এখন ওই এদিকে ওদিকে ওই ফ্যাক্টরি হয়েছে, তাতে সব কিছু মানে সামান্য এতে চাকরি করছি আমরা, মানে কাজ করছি। আর ধান চাল কি এখন কিনে খাওয়া হয়? ধান চাল তো কিনে খাওয়া হয়, চাল তো একটু ওই কিছু আমরা থেকে পাই, যেমন রেশন থেকে, বাদ বাকি ওটা তো কুলোয় না, আমাদের বাইরে থেকে কিছু কিনতে হয়। এখন বাইরে থেকে কিনতে গেলে 60 টাকা, 70 টাকা, 55 টাকা, এরকম সব ধরনের চাল কিনে খেতে হয়। আগে আমরা সব 5-6 বিঘি জমি চাষ করতাম, এখন তো সব জমি থেকেও চাষ করতে পারে। ওই তো রাস্তা সব বন্ধ করে দিয়েছে, জমি পড়ে আছে। জমি দখল করে নিয়েছে? দখল কোম্পানি নেয় না,
আমরা তো চাষে যেতে পারছি না, রাস্তা নেই তো, জমি পড়ে আছে। এটা তো এক প্রকার দখলই বলা যায়। হ্যাঁ, আমরা তো সরকার এই রেশনটা দিচ্ছে বলে কোনো রকম লোক অদ্বৈটা খেয়ে আছে। অর্থাৎ প্রথমে মানুষকে একেবারে বেতনহীন করে দেওয়া হচ্ছে, তারপরে তাদেরকে রেশনের চাল দিয়ে কোনো রকমভাবে পেট চালাচ্ছে, পেট চালাচ্ছে, রেশনের চাল ফাল দিয়ে এইসব হচ্ছে আর কি। আর নিজের জমি ছিল, ইচ্ছা মতো ধান ফান ফলাতাম, তখন ভালো চলতো। এখন নিজের জমি থেকেও নেই। আমরা চাল, আমাদের ঠাকুরদার আমল থেকে চাল কিনে খাই না, আমরা চাষের চালে খেত, এখন কিনতে হচ্ছে। চাল তো সবসময় কিনে, আর এখন আর্থিক অবস্থা খুবই খারাপ। কারখানায় কাজকর্ম বলতে গেলে খুব কম মাইনেতে কাজ করতে হচ্ছে, 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা কাজ করতে হচ্ছে। এমনকি এখন আমরা জরি কাজ করে খাই, কিন্তু জরি কাজেরও বাজার একদম নেই। চাষের জমি রয়েছে, এখন কি অবস্থা এখানে? চাষবাস হচ্ছে? হচ্ছে, চাষবাস হয় না। এই কারখানা ফারখানা এসে সব দখল করে নিয়েছে, খাল বিল সব বন্ধ করে দিচ্ছে। কারা করেছে? কোম্পানি করেছে। এবার খাল বিল সব বন্ধ হয়ে যাচ্ছে, জলের চাপ, কী করে ধান ফান চাষ হবে? তাই জন্য ধান ফান চাষ হয়নি। আর আগে চাষবাস হতো? আগে চাষবাস হতো, সব সময় চাষ হতো আগে, মাঠে ঘাটে সবাই খাটতো। এখন তো কোনো কাজই নেই, কী করে খাবে লোক? আর এখানে কি জমি জবরদখলও হচ্ছে বলে? হচ্ছে হয়তো। আমাদের জমি আছে, সেইখানে আমাদের ঘরে যেতেই দেয় না। হ্যাঁ, ওটাই বলছি, আপনাদের জমি কি কোনো রকম আছে আমাদের জমি, সেইখানে আমাদের ঘরে যেতেই দেয় না টিএমসির লোকেরা। কেন? তারা তো তাদের এরিয়া মতো খানিক খুনিক কিনেছে, কিনি বোড়াবু তারা পাঁচিল দিয়ে দিয়েছে আমাদের জমিতে। আপনার জমিতে আপনাকে যেতে দেয় না, কি বলছে? তারা বলছে যে জমি থাকতে পারে, তোমার যদি মাঠের ভেতরে জমি থাকে। আমার তো গায়ের দিকে, তারা ধরো রাস্তার গায়ে গায়ে বোড়াবু নাকি কিনে গেছে, বোড়াবু তারা পাঁচিল তুলে গেছে। তারা বলছে আমাদের জায়গাতে আমরা যেতে দেবো না, যেতে দেয় না। আমাদের তো একটু দূরের দিকে, ভেতরের দিকে জমি, জমিতে যেতেই দেয় না। জমিতে কী করতে তাই আমরা জানি না। যারা দখল করেছে তার উপরের নেতা দালাল আছে, দালালরাই সব কিছু করছে। তাদের উপরে কথা বলা যাবে? তাদের উপরে তো কথা বলা যাবে না। আপনাদের উপর কোনো অত্যাচার করে না, আমরা এখন জমিতে যাইনি, অত্যাচার করবে কি? আমাদের লোকটা একদিন গেছিলো, তাকে ঢুকতেই দেয় না। সে এসি তো খুব মানে একদম করতে, যে যাবো, হেন করবো তেন করবো। বলি যেই তুমি তাদের সাথে পারবে? তাই তো লোকজন সাথে আছে ব্যবস্থা। আমরা যদি 2-4টে লোক যাই, তাদের সাথে আমরা পেরিয়ে উঠবো। আমরা ওই জন্য কিছু বলিনি। ওরা চাইছে আমরা চাষ পুরো বন্ধ করে দেবো, এই জমিগুলো যাতে আমাদের হস্তান্তর করে, সেরকম ব্যবস্থা করেছে। তারপরে আমার যে জমি আছে, আমার একটা 55 কাঠা, কত হবে সেটা আমাদের হিসাবে জানি না, 55 কাঠা জমির উপরে আমি যখন যেতে চাই, সেখানে একটা চারিদিক দিয়ে পাঁচিল তুলে একটা গেট করে দেওয়া হয়েছে। গেটের মধ্যে দিয়ে যখন আমরা যাই, বলছে আমাদের এখানে যারা ওই জমির দেখাশোনা বা ওই যারা জমি কেনা বেচা করে, যারা গেটম্যান আছে, তারা বলছে ওদের পারমিশন নিলে তোমার জমি তুমি যেতে পারবে। ওই গেটটা কারা করেছে, কেন করেছে? গেটটা করেছে অ্যাকচুয়ালি এখানে মানে যারা এইসব মানে চক্রের সঙ্গে যুক্ত আছে। ওটা বলবো? হ্যাঁ, ভয় লজ্জা কিছু নেই, বলুন কারা। ওইটা মোটামুটি এখন ওই কাজে যারা যুক্ত আছে তারা পুরো তৃণমূল সমর্থক, ঠিক আছে? তারা এই কাজটা করছে, মানে ওই গেটের মধ্য দিয়ে আমার জমিটা দেখতে যেতে হবে। এখানে যারা ওই চক্রের মধ্যে আছে তাদের পারমিশন আমাকে নিয়ে যেতে হবে। কোথাও কি বলতে গেলে জমি দখল করে নিয়েছে? দখল আমার হয়ে গেছে জমি। আমার একটা 55 কাঠা জমি ছিল, সেই 55 কাঠার মধ্যে আমার প্রায় 10 কাঠা মতো দখল মানে করে, মানে 55 কাঠার মধ্য দিয়ে একটা পাঁচিল তুলে দিয়েছে। মানে বেশিরভাগটা আমার দিকে আছে, বাদ বাকি এদিকে প্রায় 10 কাঠা মতো ওরা দখল করে নিয়েছে। আপনার জমিতে আপনার পারমিশন ছাড়া এরকম ভাবে পাঁচিল তুলে দিল? হ্যাঁ, দিয়েছে, পাঁচিল তুলে দিয়েছে। পারমিশন নিয়েছিল? পারমিশন আমাকে বলেছিল যে তোমার কোনখান থেকে আটন তুমি আমাকে দেখা দেবে। তখন মাঠে জঙ্গল, আমি যেতে পারিনি। বললো তাহলে আমি একটা সীমানা দেখে দিলাম যে এখানে একটা জাম গাছ আছে, জাম গাছের মধ্যে দিয়ে তোমরা সীমানাটা করে নাও। এই জাম গাছ থেকে অনেকটা দূরে করেছে, আমার 10 কাঠার মতো মানে পাঁচিলের এ পাশে পড়েছে, বাদ বাকি আমার জমিটা ওদিকে আছে। তো এই পাঁচিলটা কেন করেছে এটা কি জানেন? পাঁচিলটা করেছে মানে ওটা কিসের জন্য করেছে আমরা জানি না, কিন্তু ওর মধ্যে অনেক জমি আছে, সেগুলো বিক্রি হয় না, মানে তাদেরকেও ওইখানে ঢোকানোর অনুমতি নেই।
তাদেরকেও ঢুকানো। জোর করে দখল করে নিয়েছে বলে? না, দখল করেনি, ঠিক আছে, জোর করে দখল করেনি। আপনারা যেতে পারছেন না, যেতে পারছেন না মানে চাষ করতে পারছেন না, তার মানে তো দখলই হয়ে হ্যাঁ, ওই রকমই একটা পজিশনে এসে যাবে এখন, এইটাই ব্যাপার। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।